বিলাসিতার যেন অন্ত নেই আরব দুলালদের। মরুর জাহাজ উটের জন্য এবার তৈরি করা হচ্ছে পাসপোর্ট। শুনে অবিশ্বাস্য মনে হলেও আরব্য ঐতিহ্যের অবিচ্ছেদ্য এই প্রাণীদের এখন দেয়া হচ্ছে দাপ্তরিক স্বীকৃতি। সম্প্রতি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায় চাঞ্চল্যকর এ তথ্য। মূলত উটগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই অভিনব এ উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সৌদির প্রায় 22 লাখ উটকে এখন থেকে একটি কেন্দ্রীয় ডেটাবেজের আওতায় আনা হচ্ছে। এই পাসপোর্ট ব্যবহারের মূল লক্ষ্য হল উটের সঠিক মালিকানা নিশ্চিত করা এবং কেনাবেচার প্রক্রিয়াকে আরও নিয়মের মধ্যে আনা। এর ফলে এক এলাকা থেকে অন্য এলাকায় উট পরিবহনের ক্ষেত্রেও আইনি জটিলতা যেমন কমবে, তেমনি প্রতিটি পশু বংশ পরিচয় ও বিবর্তনের সঠিক ইতিহাসও সংরক্ষণ করা সহজ হবে। সৌদি আরবে উট কেবল একটি প্রাণী নয়, বরং দেশটির ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। কিং আব্দুল আজিজ উট উৎসবের মতো আসরগুলোতে লাখ লাখ ডলারেও বিক্রি হয় অনেক উট। এমনকি সাম্প্রতিক সময়ে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় জালিয়াতি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে সৌদি প্রশাসনকে। ইনজেকশন বা ফিলার ব্যবহারের মাধ্যমে কারচুপি রোধে এই পাসপোর্ট ব্যবস্থা এক অনন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে, যেখানে সংরক্ষিত থাকবে প্রতিটি উটের স্বাস্থ্যগত তথ্য। সংশ্লিষ্টদের মতে আগে উটের মালিকানা বা পরিচয় মূলত বংশ পরম্পরায় মুখে মুখে মনে রাখা হতো, যাতে প্রায়শই ভুল হওয়ার সুযোগ থাকতো। কিন্তু এখন থেকে প্রতিটি উটের ডিজিটাল রেকর্ড থাকায় এই খাত অনেক বেশি নিরাপদ ও স্বচ্ছ হবে। এর মাধ্যমে সাধারণ খামারি থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবার অধিকার রক্ষা করা সম্ভব হবে। উটের এই ডিজিটাল পাসপোর্ট ব্যবস্থা শুধু দেশের ভেতরেই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও উট কেনাবেচাকে আরো সহজ করবে বলে ধারণা করা হচ্ছে। হাজার বছরের পুরনো এই সংস্কৃতিকে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এনে আরো বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করাই এখন সৌদি আরবের মূল লক্ষ্য। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।